হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়োমার্টিন 2025 প্রশ্ন বিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতবর্ষের ১ম মুঘল বাদশাহ ছিলেন বাবর। ২ নম্বর প্রশ্ন হলো, সড়ক-ই-আজম রাস্তাটি নির্মাণ করেন শেরশাহ। ৩ নম্বর প্রশ্ন হলো, আকবরের মৃত্যু হয় ১৬০৫ খ্রিস্টাব্দে। ৪ নম্বর প্রশ্ন হলো, পিড়ি শহরের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন খলজি। তারপরে ২ নম্বরে আছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। ১ নম্বর প্রশ্ন হলো, মাত্র ২১ বছর বয়সে বাবর ফরগনা প্রদেশের শাসনভার পান। এটি মিথ্যা হবে। ২ নম্বর প্রশ্ন হলো, রাণা সংগ্রাম সিংহ রাজপুতদের নেতৃত্ব দেন। এটি সত্য হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, আকবরের তৈরি রাজধানী ছিল ফতেহপুর সিক্রি। এটি সত্য হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, চন্দননগরে ফরাসিরা বাণিজ্য ঘাঁটি গড়ে তোলেন। এটি সত্য হবে। তারপরে ৩ নম্বরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ১ নম্বরে আছে শহরই নও। এর উত্তর হবে নতুন শহর। ২ নম্বরে আছে হৌজ। এর উত্তর হবে জলাধার। ৩ নম্বরে আছে মানচু। এর উত্তর হবে চীন। ৪ নম্বরে আছে কিলা মুবারক। এর উত্তর হবে লালকেল্লা। ৫ নম্বরে আছে জিতল। এর উত্তর হবে তামার মুদ্রা। তারপরে ৪ নম্বরে আছে এক কথায় লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, ঘরঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এর উত্তর হবে বাবর ও আফগানদের মধ্যে। ২ নম্বর প্রশ্ন হলো, বিজয়নগর রাজ্যে সোনার মুদ্রা কি নামে পরিচিত? এর উত্তর হবে হুন নামে। ৩ নম্বর প্রশ্ন হলো, দিনেমার কাদের বলা হয়? এর উত্তর হবে ডেনমার্কের অধিবাসীদের ডিনেমার বলা হয়। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৫ নম্বরে আছে ২-৩টি বাক্যে উত্তর দাও। যে কোনো ৭টি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, উজবেক কারা? ২ নম্বর প্রশ্ন হলো, দাগ ও হুলিয়া বলতে কি বোঝো? ৩ নম্বর প্রশ্ন হলো, পারো ভূঁইয়া কাদের বলা হয়? ৪ নম্বর প্রশ্ন হলো, চুলহ-ই-কুল কি? ৫ নম্বর প্রশ্ন হলো, হুন্ডি কি? হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। ৬ নম্বর প্রশ্ন হলো, মোগল বাণিজ্যে সরাবদের ভূমিকা কী ছিল? ৭ নম্বর প্রশ্ন হলো, মধ্যযুগের ভারতে অভ্যন্তরীণ বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। ৮ নম্বর প্রশ্ন হলো, মধ্যযুগের দিল্লির ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সীমানা উল্লেখ করো। তারপরে ৬ নম্বরে আছে ৭-৮টি বাক্যে উত্তর দাও।
যেকোনো ৪ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, শের শাহের সংস্কারগুলির পরিচয় দাও। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ২ নম্বর প্রশ্ন হলো, মোগল ও রাজপুতদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, চাবতী ব্যবস্থার পরিচয় দাও। ৪ নম্বর প্রশ্ন হলো, সুলতানি আমলে দিল্লি শহরের নাগরিক বৈশিষ্ট্য কেমন ছিল? ৫ নম্বর প্রশ্ন হলো, মধ্যযুগের ভারতে দেশ ও বিদেশের বাণিজ্যের পরিচয় দাও। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।